কিয়ামতের দিন যদি একটা নেকি খেঙে যায়, একটা কমে যায় নাকি, সারা হাসরের মাঠ তন্ন তন্ন করে খোঁজ করবেন। মা দিবে না, বাপ দিবে না, ভাই দিবে না, বোন দিবে না, নানা দিবে না, নানি দিবে না, দাদু দিবে না, দাদি দিবে না, দোষ বন্ধু দিবে না, নিজের স্ত্রী দিবে না, নিজের বেটা বেটি দিবে না, কেউ দিবে না পৃথিবীতে একটা নেকি কমে গেলে কেউ দিবে না। আর আজকে নেকির দরিয়া বয়ে চলে যাচ্ছে। আর আপনারা কতগুলো লোক আছে বাজারে পেঁয়াজ বুড়ি কচুরি খেয়ে বেড়াচ্ছে, তার মানে ওরা গুনহা কামিয়া পাপের ঢেরি বাড়ি নিয়ে যাবে। আর যারা আপনারা বসে আছেন নেকির পাহাড় নিয়ে যাবেন বাড়ি, নেকি কামিয়ে পাহাড়ের সমান নেকি নিয়ে যাবেন আপনারা। আর ওরা পাহাড়ের সমান গুনহা কামিয়ে নিয়ে যাবে যারা পেঁয়াজ বুড়ি কচুরি খেয়ে বাজারে খালি গা ঘেঁষে ঘেঁষে বেড়াচ্ছে, ওরা ধাক্কা মেরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? পাপ কামিয়ে যাবে ভাই। তো আপনারা নেকিটা কামান। একটা নেকি খেঙে গেলে সারা হাসরের মাঠ দৌড়িয়ে বেড়ালেও নেকিটা পাবেন না। কিন্তু আজকে নেকির কামাবার মোকা। বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা খবর হলো, এটা আমাদের গ্রামেরই এমজি আকবর এমজি আকবর 500 টাকা দিল, 10,000 টাকা পরে দিয়ে দিল। 5,000 টাকা দিল ভাই। এখন 500 টাকা 500 টাকা নগদ দিল আর 10,000 টাকা বাকি ইনশাল্লাহ পরে দিয়ে দিবে আর কি। 10,000 টাকা লিখে দেন মোল্লা। এমজি আকবর, আচ্ছা দোয়া করে দিচ্ছি। সিরাজুল ইসলাম 500 টাকা। আপনি সিরাজুল নাকি? তো হাজি ভাই শুনেন, এই গ্রামে বাড়ি কি আপনার? এটা এমজির ভাই। তো এমজির ভাই তো এমজি থেকে কম নয়, মোসাফা করি ভাই। আসসালামু আলাইকুম। তো এমজি ভাই যখন দিয়েছে 10,000, তো আপনি তো ভাইয়ের ভাই, আপনি হ্যাঁ মানে একটু দেল খুলে কহেন ইনশাল্লাহ। ও যদি 8 তালাতে থাকে 500 টাকা আরো দিয়ে দেবেন। আপনার ওটা সতার ভাই না নিজের ভাই? নিজের ভাই, একই পক্ষের। তো কি ব্যাপার, ও 10,000 আর আপনি কইছেন আর 500 দিয়ে 1,000 দেবো? ছোট ব্যবসা। আপনি 5,000 করেন, ও 10,000, আপনি 5,000 করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আপনার নাম কি ভাই? সিরাজুল ইসলাম ভাই 1,000 টাকা। এমজি আকবর 10,500, 10,500 মানে 10,500। আলহামদুলিল্লাহ। দাদু দাদির জন্য দোয়া নাকি? আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা মাওলা এমজি আকবর, আল্লাহ সর্বপ্রথম আমার হাতে আল্লাহ 10,500 টাকা দান করেছে মাওলা। আল্লাহ আমার ভাইয়ের মনের দশা পূরণ করো। আল্লাহ এমজি আকবরকে দীর্ঘ যুগের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ তাকে পাক্কা সচ্চা নামাজি বানাও, দিনদার পরেশগার ইমানদার বানাও, সৎপথের প্রতীক বানাও, সুপথ থেকে সুস্থ রাখো মাওলা। আল্লাহ আমার ভাইজান তার দাদু দাদির জন্য দান করে তার দাদু দাদির কবর আলোকিত করে দাও, নূর দেওয়ানার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস বানিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন তার দাদু দাদির সঙ্গে দেখা সাক্ষাৎ করায় গো মাওলা। আল্লাহ তার দাদুর সঙ্গে দাদির সঙ্গে যেন দেখায়, পাশাপাশি যেন দাদু আর পোতা সব আল্লাহ হাত ধরাধরি করে যেন জান্নাতে প্রবেশ করে। আল্লাহ আমার ভাই এমজি আকবরের ভাই সিরাজুল ইসলাম ভাই আমার 1,000 টাকা দান করেছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ সিরাজুল ভাইকে হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো, খাঁটি নামাজি বানাও। আল্লাহ তার বুদ্ধি জ্ঞান ভালো করো। আল্লাহ তাকে দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দাও মাওলা। সৎপথের প্রতীক বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো। আল্লাহ তাকে তুমি দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সময় আসতে মাওলা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। একজন মহিলা বেনামি হাজি ভাইরা ফার্স্টে দানই উঠিয়ে নেবো, ঘোড়ার ডিম দান দেন তো আপনারা একটু উঠিয়ে কালেকশন করে নিয়ে ঝোঁকে ঝোঁকে দেন না, তারপরে তো ভিড়বো একেবারে। করিমের মা, আব্দুল করিমের মা মানে 500 টাকা দান করেছে। আরে ভাই বাইরে রাখেন না গহনাখানি। তো 500 টাকা দান করেছে, মোবাইল একটু বন্ধ করে দেন। তো আপনারা একটু ভাই কালেকশন 10 মিনিট দিয়ে দেন, যখন নিতে লেগেছি একটু কালেকশনটা হয়েই যায়। তারপরে যখন ওয়াজ চালু হয়ে যাবে কিনা তো চলবে একেবারে, বুঝতে পারছেন? মানে ছাড়াছাড়ি নয়, কারণ লাইয়া বিয়ে করে লেছে তো বহু ব্যাসর ঘরে যা খালি কলমা পড়ে চলে যেছে। তো আর পুরুষটাকে যাই তুই এত তুই কলমা কেন পড়ছি রে, তোমার চোখ মুখ দেখে খুব ডর লাগছে। কইছে কেনে? কইছে এমনি মরবকে বাঁচবো আল্লাহ, কলমা পড়েলি আগে। তো ওইরকম মানে আপনার চোখ মুখ দেখা লাগছে, মেলাখন উঠবেন না, আপনারা বসে থাকবেন তো মেলাখন আগে কইতে হবে। তো যাই হোক ইনশাল্লাহ ফার্স্টই দান গাল একটু উঠেলি নাকি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আইসেন। তো আব্দুল করিমের মা আল্লাহ 500 টাকা দান করেছে, 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার
স্বামীর জীবনের গুনাহ গাদা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার স্বামীর কবর আলোকিত করো, নূর দিয়ে মনোমার করো। জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতুল লিবাস পরিয়ে নিও। আল্লাহ আব্দুল করিমের আমাকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো মাওলা। আর কে কি দিলে কহেন তো ঘোড়ার ডিম, তাড়াতাড়ি করে কহেন ভাই। আল্লাহ পায়ের পাতা একজন মহিলা দান করেছে আল্লাহ। এদিককার মহিলা যা কত ভালো, সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার নানিরা আল্লাহ গয়না খুলে খুলে দান করেছে আল্লাহ। আল্লাহ দানের বদলাতে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও আল্লাহ। তুমি এদের জন্য আল্লাহ মাহবুবদের জন্য তো তুমি বলেছো, তোমার নবী বলেছে হাদিসে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তুমি 8টা জান্নাতের দরজা খুলে দিও আল্লাহ। যেটা পছন্দ লাগবে আল্লাহ ওই জান্নাতে যেন ওরা প্রবেশ করে গো মাওলা। আমার মা বোনেরা কত ভালো, আল্লাহ নিজের গয়না খুলে খুলে দান করেছে মাওলা। আসেন ভাই, একটু যদি দান দেন আপনারা দিয়ে দেন তো ফাটাফাট। কালেকশনটা করে নিই, যখন ভেঙে গেছি তখন লে আসেন ভাই। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরা, পাপি তাপি বান্দা মরা এই যে সংসার, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। ভাই 2-4 মিনিট আপনারা যা দেবেন আসেন আল্লাহর হস্তে, আপনারা একটু দিয়ে যান। দেখেন ওয়াজ তো শুনবেন ভাই, নেকিটা যখন কামাবেন, এসছেন জালসা শুনতে, আপনারা একটা উদ্দেশ্য করেছেন ইনশাল্লাহ যে কার মা মরেছে, বাপ মরেছে, ভাই বোন মরেছে, আত্মীয় স্বজন মরেছে, দাদা দাদি নানা নানি ছেলে পিলে মরেছে, তাদের জন্য একটু আসেন, খালি দিয়ে যান, দোয়াটা নিলেন, তারপর ইনশাল্লাহ ওয়াজ শুরু করে দিয়েছি, ওয়াজ চলবে ইনশাল্লাহ, তারপরে ডিস্টার্ব হবে না, চলতে থাকবে ইনশাল্লাহ। আর কই আপনারা যারা দিবেন মোটামুটি যারা আছেন গ্রামের লোক আছেন ভাই, তো তারা আপনারা তাড়াতাড়ি আসেন আর এসে আপনারাও একটু দিয়ে যান, দেরি করিয়েন না, দানটা একটু কালেকশন করি, তারপরে ওয়াজ শুরু করছি ভাই, ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। কে দিলে রে বাবা? কেটা? তোমার নানি? অত বুড়া মানুষের লেগে দোয়া করা যায়? ও তো নানি বুড়া হয়ে গেছে, ফের ওর শ্বশুর শাশুড়ি হ্যাঁ কবরে চলে গেছে। আল্লাহ তার শ্বশুর শাশুড়ির আল্লাহ কবরকে আলোকিত করে দেন, নূর দিয়ে মনোমার করে দেও, জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, জান্নাতের খিড়কি খুলে দেয়, জান্নাতের লিবাস পরিয়ে দেয় গো মাওলা। আল্লাহ তুমি জানো অন্তর্যামী, তুমি মাওলা গো আল্লাহ, তুমি সব জানো মাওলা। আল্লাহ কে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তার মনোদশা পূরণ করিও আল্লাহ, তার নানিকে দীর্ঘ যুগের বাচ্চা রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সকল ভাই আসেন, আপনারা একটু দিন না জি ভাই দানজি, আপনারা বসে না থেকে একটু পাটাপাট আসেন, এসে একটু দিয়ে চলে যান ইনশাল্লাহ। যখন পড়তে লেগেছে দানটা উঠিয়ে নিয়ে আগে, না পড়লে উঠাতাম না, লাস্টে যা উঠাতাম, কিন্তু মাঝে মধ্যে আসতে থাকবে, আপনি বলতে থাকেন, মাওলানা আপনি বলতে থাকেন। ও মাঝে মধ্যে দিতে থাকবে। আপনার নতুন মাহল ভাই জানা নাই যে কি সিস্টেম আছে আপনাদের এলাকার। আরেকজন 500 টাকা দেন। ও মধ্যে মিশালে যে যে দিবে না দিবে না, আরেকজন 500 টাকা দেন। আমি আলহামদুলিল্লাহ 500 টাকা রেখে দেন, যে দিবে ওকে বেনামি তো ওখানে ভরে দেন বয়মে, আর একজনা বেনামি তো ভরে দেন মপলা টালা। হ্যাঁ বেনামি যত আসবে সবকে ঝেড়ে ঝেড়ে ভরে দাও, বাস কহিবে দরকার নাই, বয়মটা থেসা থেসা বোঝ করো হয়ে যাবে। লেন ওই যে লেন আরেকটা লেন, আলহামদুলিল্লাহ ভরেন বেনামি। তো ভাই এবার ওয়াজ শুনেন। তাও আপনারা বসলেন না নাকি? চাদর ঘুরান, আপনারা একটা চাদর ঘুরতে থাকি না, ঘুরতে থাকি, যে যা দিবে দিতে থাকবে চাদরে, তাহলে ডিস্টার্ব হবে না আরো। এই যে চলে আসতে লেগেছে ফের, আর আপনারা একটু বসে যান না ভাই, বাস আলহামদুলিল্লাহ। আসেন এখানে যারা সিমেন্ট দিবেন ওখানে লিখে দেন, টাকা যে দিবেন মোটা অঙ্কের লিখে দেন, ছোট যে টাকা কম দিবেন বেনামিতে বলে দেন, বাস। 7 বোরা আপনি কি নাকি? হ্যাঁ আপনার বন্ধু লাই তো 7 বোরা, এটা কোনো কথা হলো? 10 বোরা জুটিয়ে দেন পুয়ারের। তো এইটা লোকটা আছে না নাই? একটু ডাকেন তো ভাই, খালি দেখবো লোকটা কত 4 লাখ কইছে আছে, ফের কইছে চলে গেল। 7 ব্যাগ 10টা ব্যাগ জুটিয়ে দিত, 3টা বস্তার লেগে। কমে গেল ভাই, এটা ঠিক হলো না। আচ্ছা আচ্ছা, তো ভাই ঠিক আছে ইনশাল্লাহ ওয়াজ শুনেন, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে
লাস্টের বেলা। আর চাদর ঘুরবে, আপনারা চাদরে দিয়ে দেবেন, আরো ভালো হবে। তো কথা হচ্ছে ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক পাঠিয়েছেন শুধু যাচাই করার জন্য, মন বুঝার জন্য। ভাই একবার পৃথিবীতে আসলে দুবারা আর আসতে পাবেন না। চলে গেলেন তো চলে গেলেন, আর আসার কোনো মৌকা থাকবে না ভাই। তো আমরা পৃথিবীতে এসেছি, এটা আখেরাতের ফসল। আমরা এখান থেকে যদি ভালো কর্ম করে যাই, ভালো ফল ওখানে পাব। এখানে যদি আমাদের কর্ম খারাপ হয়, যদি আমরা কর্ম খারাপ করে পৃথিবী থেকে যাই, ওখানে আমাদের পরিণামটা খারাপ হবে ভাই। তো কথা হচ্ছে যে আপনারা দুনিয়াতে এসছেন, দুনিয়াতে আছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে মানেন, আল্লাহর তাসবিহ জিকির সব সময় করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, তাহলে পরিত্রাণ পাবেন, রেহাই পাবেন। আর না হলে লা মাহদুদ জিন্দেগি, যেখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছু নাই, হামেশা হামেশার জন্য একবারে পড়ে থাকতে হবে ভাই। কিছুই নাই, রাত দিন কিছু নাই, মাস নাই, বছর নাই, যুগ নাই, কিছু নাই, একদম হামেশা হামেশার জন্য পড়ে থাকতে হবে ভাই। বুঝতে পারছেন? তো ওই দিনের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করেন, জোগাড় করেন, অজনসিয়ত শুনেন, মনে রাখেন, ব্রেনটাকে ফ্রেশ করেন, তারপরে ইমানটাকে তাজা করে ইবাদত বান্দেগিতে লেগে যান, আল্লাহকে ডাকার চেষ্টা করেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে কালে কালে যুগে যুগে নবী পাঠালেন মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে অসৎ পথ থেকে আনার জন্য, গুমরাহি থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নবী পাঠালেন। এখন ভাই নবী রাসূল পৃথিবীতে আসবে না ভাই। আল্লাহর নবী শেষ নবী ছিলেন, আখিরি নবী ছিলেন, চলে গেছেন, আর নবী রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ পাক যখন চলে যায় বলে গেলেন, আমি চলে গেলাম, কিন্তু আমি আমার জায়গাতে রেখে গেলাম ওয়ারেসাতুল আম্বিয়া, আমি আলেম সমাজকে, মুলবি মাওলানাকে আমার জায়গায় রেখে গেলাম, আমার ওয়ারেস বানিয়ে। ওয়ারেসাতুল আম্বিয়া, ওরা যা বলবে তোমরা শুনে নিও, ওরা যা বলবে মেনে নিও। আর তোমরা কিছু দরকার, হাদিস কোরআনের দরকার হলে আলেমের কাছে যাবে, তোমরা তার কাছে শিক্ষা অর্জন করবে, দিনের কথা দুনিয়ার কথা যা জানবে আলেমের কাছে শিখে নিও। নবী রাসূল আর আসবে না পৃথিবীতে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর নবী বলে গেলেন যে তোমরা আমার উম্মতকে বেশি বেশি করে জাহান্নামের কথা বলো, দিয়ে ভয় দেখাও, কিয়ামতের কথা বলো, বেশি বেশি করে তাদেরকে ভয় দেখাও, যেন তারা ডরায়, ভয় পায়। আর ভয় পাওয়ার পরে যেন তারা জান্নাতের কথা বেশি বেশি বলো, যেন জান্নাতের লোভে লালচায় পড়ে তারা ইবাদত বান্দেগি করে, তাসবিহ জিকির করে, আমাকে ডাকে। যদি তারা আমাকে বলে ভয় করে, যার ভয়, যার দিলে আমাকে বলে ভয় থাকবে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তার জন্য রয়েছে দুটি বাগান। ভাই আমার, তো সব সময় দিলের মধ্যে ভয় রাখতে হবে। সেই একদিন যেদিন সমস্ত মানুষ পৃথিবীর ঊর্ধ্বমুখী হয়ে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর জবাব দিতে হবে, পৃথিবীতে আপনি কি করে গেলেন, কি করেছেন, পৃথিবীতে আপনি কি করে এলেন, সব জবাব দিতে হবে ভাই, কেউ বাঁচবে না। তো ওই কিয়ামতের দিনটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন, অনেক সূরাতে বলেছেন। আর খালি কিয়ামতের কথা, খালি কিয়ামতের কথা কেন বলেছেন? কিয়ামত বলে ভয় করতে বলেছেন ভাই। কেন বলেছেন জানেন? যে কিয়ামতের দিনটা খুব বিশাল দিন, ভয়ানক দিন। সেই দিনটার পরিমাণ হবে 1 বছর 2 বছর নয়, 100 200 নয়, 1000 2000 বছর নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা মারিজ 4 নম্বর আয়াত, কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। এত বড় দিন। তো ওই দিনটা বলে ভয় করো। তো ভাই ভয় করতে হবে আমাদেরকে, ভয় না করলে ভাই উপায় নাই। তো কথা হচ্ছে যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর যখন খালি অর্ডার হয়ে যাবে যে লাগাও, ও দিয়ে দিবে একেবারে। তো যেমন দিয়ে দিবে, আপনারা তো ভূমিকম্প দেখেছেন ভাই, ভূমিকম্প দেখেননি?
এই ভূমিকম্প যখন হয় তো ভূমিকম্প যখন হয় তো এমন জোর একটা গুম 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 করে আওয়াজ আসে, সারা মাটিকে দলকে একদম কাঁপিয়ে ছেড়ে দেয়, নাকি কাঁপায় না? তো মাটি দল দল করে কাঁপতে লাগে। তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফোঁক দিয়ে দেবে ভাই, এত জোর একটা ঝটকা আসবে যে সারা পৃথিবীটাকে দলমলিয়ে ছেড়ে দেবে রে ভাই। তারপরে যখন আবার আর একটা ফোঁক দিবে, এইবারে মানে ওই ফোঁকটা দ্বিতীয় ফোঁকে সারা পৃথিবী কাঁপতে লাগবে, একবারে লাগাতার চালু হয়ে যাবে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, কাঁপতে 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 এমন জালজালা শুরু হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, মাটির নিচে যত ভারী বোঝা আছে, ও আখরাজাতিল আরজু আসকালাহা, যত ভারী বোঝা আছে সমস্ত ভারী বোঝাগুলোকে বের করে উগলা ফেলে দিবে রে ভাই। পৃথিবীর ভারী বোঝা, পৃথিবীর ভারী বোঝা হলো জিন আর ইনসান, এই মানব জাতি আর জিন আর ইনসান হচ্ছে জমিনের ভারী বোঝা। এই ভারী বোঝাগুলোকে বের করে ফেলে দেবে, আর সারা পৃথিবী শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না, সারা পৃথিবীটা একবারে চুরমার হয়ে যাবে। কাল্লা ইজা দক্কাতিল আরজু দাক্কান দাক্কা, যে সারা পৃথিবীটাকে পূর্ণভাবে চুরমার করে শেষ করে দেওয়া হবে, নিঃস্রাবুদ করে দেওয়া হবে, না থাকবে পাহাড়, না পর্বত, নদ নদী, না গাছপালা, না থাকবে চাঁদ সূর্য, না থাকবে আসমান জমিন, সারা পৃথিবীতে কিছুই থাকবে না ভাই, সারা দুনিয়া শেষ হয়ে যাবে। এবার যখন সারা পৃথিবী শেষ হয়ে যাবে, এবার আল্লাহ পাক মালাকুল মউতকে বলবে আজরাইল আলাইহিস সালামকে, এ আজরাইল, দেখো তো পৃথিবীর বুকে আর কিছু বাকি আছে নাকি, একটু তদন্ত করে দেখো। আজরাইল বলবে, আল্লাহ, পৃথিবীতে আর কেউ নাই, সারা দুনিয়াতে যত যা ছিল সমস্ত জীবজন্তু জানোয়ার সারা পৃথিবীর সব কিছুর মত হয়ে গেছে, শুধুমাত্র আপনি আর আমি আছি, আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, সবকে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটা যখন তার সামনে লাগাবে আর বলবে, আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকবে না, সবকে মতের মজা চিখতে হবে, তো তুমি করো কে? তোমার জীবটাকে নিজে বের করে দিয়ে দাও, তোমার জানটা কবজ করো। এবারে তো থর থরে উঠবে, আল্লাহ আমি কি করলাম, সারা পৃথিবী শেষ করে দিলাম, আমি যদি আগে জানতাম আমার নিজের জান নিজে কবজ করে দিতে হবে, তাহলে আমি জান কবজ করা ভারটা নিতাম না, আল্লাহ এই কাজটা আমি করতাম না। এইবার কি করবে? আল্লাহর অর্ডার মানতে হবে। আল্লাহ বললে শোনাবে না, তাড়াতাড়ি তুমি জানটা বের করে আমাকে দিয়ে দাও। এইবার নিজের হাত নিজের হুলকুমে ভরে দেবে, মুখ দিয়ে হাত ঢোকে বলবে, রুটাকে যখন বের করবে এত জোর গ্যাংড়াবে, এত জোর চিল্লাবে, হাত পা খুদাবে। যদি ভাই পৃথিবী তখন থাকতো, ওর চিখড়ানে চিল্লাটা সারা পৃথিবী শেষ হয়ে যেত, এত জোর গাংড়াবে, গাংড়াতে গাংড়াতে নিজের জানটা বের করে, রোটা বের করে আল্লাহর আর স্যার আপনারা কাঁদে শেষ হয়ে গেল। আল্লাহ পাক দেখবেন পৃথিবী তার কেউ নাই, সারা দুনিয়া শেষ হয়ে গেছে। আল্লাহ এবার বলবে, কই কই বড় বড় বাদশাহ, বড় বড় রাজা, যারা জালেম ছিল, যারা দুনিয়াতে জুলুম করত, পৃথিবীটা মনে ভাবতো এটা আমার, ওইটা আমার, এই আমার, ওই আমার, কয় পৃথিবীতে তো আর কেউ নাই, সবারই অহংকার শেষ, ফকর শেষ, টাকা পড়ে শেষ, রিয়াকারে শেষ, আজকে তো কারোর কিছু নাই, সবকে তো আমি শেষ করে দিলাম। অনেক দিন থাকার পরে ভাই
আল্লাহ পাক আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। আর জীবিত করার পর ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এই ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিলকে বলবে লাগাও ফুঁক। ইসরাফিল যেমন ফুঁক দিবে রে ভাই, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন জমিন তৈরি হয়ে যাবে। আর মাটি যেমন হাসুরির ময়দান তৈরি হয়ে গেল, আর সমস্ত মানুষ মাটির তল থেকে একবারে সব বের হতে লাগবে। তো ভাই আমার, এমন হয়ে যাবে ইসরাফিলের যখন সিংহায় ফোঁক পড়ে যাবে তো মানুষ পাগল পারা হয়ে যাবে। আর এমন অবস্থা হবে, যারা গর্ভবতী থাকবে ওই মহিলার গর্ভপাত হয়ে যাবে। তো মহিলাটাও গর্ভপাত করে, মহিলাটাও দৌড়াতে থাকবে। আর যারা ওই সন্তানটা যেটা ভূমিষ্ঠ হবে এটাও দৌড় মেরে দেবে। করলো যাতে হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি সাদীন। গর্ভবতী গর্ভপাত করে দিবে, কিন্তু গর্ভপথে ঘুরে তাকাবে না। আবার ছেলে হলো না মেয়ে হলো, আমার বেটা হলো না বেটে হলো, কালো হলো না ধলো হলো, সাপ হলো না ব্যাং হলো, ঘুরে দেখবে না। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে ভাই। এত কিয়ামতের দিনটা সাংঘাতিক দিন, কঠিন দিন, ভয়ঙ্কর দিন। বাচ্চা দেখে পৃথিবীতে কোন মায়ের যখন সন্তান প্রসব হয় কত কষ্ট, কিন্তু এই দুনিয়ার কষ্টর চাইতে কত গুণ কষ্ট বেশি সেদিন ভাই দেখলেন যে পৃথিবীতে যখন কোন মায়ের যখন সন্তান প্রসবের ব্যথা উঠে যায় তো কত মা অজ্ঞান হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। মার জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। মা করে কি, কলবাল কলবাল করে কাটা কবিতার মতন চিটপিট চিটপিট করে আর চিৎকার করে। একটা মহিলা কতক্ষণ কষ্ট বরদাস্ত করতে পারে? 40 ডিগ্রি পর্যন্ত কষ্ট মানুষ বরদাস্ত করতে পারে মানব জাতে। আর যখন 45 ডিগ্রি হয়ে যাবে ব্যথাটা তখন কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। 50 ডিগ্রি হয়ে গেলে, 50 ডিগ্রি যখন হয়ে যাবে যন্ত্রণাটা তো আর লোকটা বাঁচবে না, মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু ভাইরে আমার, মহিলাদের যখন সন্তান প্রসবের টাইম হয় 56-57 ডিগ্রি ব্যথা হয়ে যায়, যন্ত্রণা হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক তাকে, আল্লাহর ওয়াফার তাকে আল্লাহ পাক বাঁচিয়ে দেয়, আল্লাহর রহমতে বেঁচে যায়। তো কত সময় অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তারপরে